আল্লাহর বান্দা একবার দুইবার নয়, জীবনে 50 বার হজ করেছে। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? 50 বার হজ করেছে। কাবা শরীফের দরজার কাছে যখন হাত যায়, কাবা শরীফের আস্তে থেকে ইলহামের মাধ্যমে আওয়াজ আসে, এ কপাল পোড়া, আমার মতো পবিত্র কাবা শরীফের দরজার মধ্যে তোর মতো নাপাক হাত যেন লাগাইস না। তোর নাপাক হাতের ছোঁয়া আমি কাবা শরীফ চাই না, দূর হয়ে যা, কাবা শরীফের এরিয়া থেকে চলে যা। আল্লাহর বান্দা যখনই কাবা শরীফের দরজায় হাত লাগাইতে চায়, তখনই কাবা শরীফ থেকে ইলহামের মাধ্যমে আওয়াজ আসে। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, জীবনে এতবার হজ করতে আসলাম, যখনই কাবা শরীফের ওয়ালের কাছে যাই, মুলতাজামের কাছে যাই, তখনই আপনার কাবা শরীফ থেকে আওয়াজ আসে, কি অন্যায় করেছি, কি পাপ করেছি রে আল্লাহ। পাপ তার একটাই, পাপটার কথা আপনাদের কাছে বলবো, অন্যায় তার একটাই, এই যে হাত দিয়ে কাবা শরীফের দরজায় লাগাইতে চায়, এই হাত দিয়ে 50 বছর আগে তার জন্ম দুঃখিনী মাকে বেয়াদবি করে একটা থাপ্পড় মারছিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা রে, যে হাত দিয়ে বাবা মাকে আদর করা যায়, ভালোবাসা করা যায়, ওই হাত দিয়ে তোর বাবা মার মনে আঘাত দিয়েছিস, তোর হাত আমার পবিত্র কাবা শরীফে লাগাইস না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জীবনে যদি আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছতে চান, তাহলে আপনি 3 শ্রেণী মানুষকে আপনি দোয়া নেবেন। 3 শ্রেণী মানুষের দোয়া কোনোদিন ব্যর্থ যায় না। যার মধ্যে 1 নাম্বার হলো আপনার ঘরের পিতামাতা। সুবহানাল্লাহ বললেন না? আপনার পিতামাতার দোয়া কোনোদিন ব্যর্থ যাবে না ভাই। তেনহেনের গুলি মিস হতে পারে, আপনার তীরের মিস হতে পারে, আপনার নিক্ষেপ হয়তো মিস হতে পারে, আপনার কথার মিস হতে পারে, আপনার গন্তব্যস্থানে যাওয়া মিস হতে পারে, কিন্তু বাবা মার দোয়া এবং বদদোয়া এটা মিস হবে না। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাবা মা কখনো মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা মা যদি অশিক্ষিত হয়, কালো হয়, নোংরা কাপড় চোপড়ও যদি হয়, তবুও আপনার মাথার তাজ। জোরে বলেন কি? এই যুবক ভাইরা জোরে বলেন কি? মাথার তাজ। আমাদের জীবন থাকা অবস্থায় বাবা মার সম্মানের কোনো হানি করব না। একটু চিৎকার দিয়ে জোরে কোন আমিন। কেউ কোনোদিন বাবা মার মনে কষ্ট দেব না, আমিন বলেন। বাবা মার মনে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়। রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। যদি তুমি খুশি করো জান্নাত যাবা, বেজার করো জাহান্নামে যাবা, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলে। কাবা শরীফে যাইয়ে যদি ইতিকাফে বসো, আর যদি তোমার বাবা মা সন্তুষ্ট থাকে, লিখে রাখো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন, জোরে বলুন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ছোট্ট করে কথাটা বলে দিয়ে আমার গন্তব্যস্থানে বক্তব্যই চলে যায়। একটি আল্লাহর বান্দা একবার নয়, দুইবার নয়, জীবনে প্রায় 50টা বার হজ করেছে। কাবা শরীফের সবথেকে মূল্যবান দামি জায়গাটার নাম হলো মুলতাজাম। যারা হজ করতে গেছেন তারা মুলতাজামটাকে বুঝতে পেরেছেন। হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের মাঝখানে একটা কাবা শরীফের দরজা আছে। এই দরজার কাছে লক্ষ লক্ষ হাজিরা বুক লাগাইয়া দোয়া করে, হাত লাগাইয়া দোয়া করে। রাসূল বলেছেন, কাবা শরীফটা খুঁটায় দামি জায়গা, তবে সবথেকে দামি জায়গাটার নাম হলো মুলতাজাম। কাবা শরীফের সেই দরজার কাছে কোন হাজিরা যাইয়া যদি হাত পা লাগাইয়া দিয়ে দোয়া করে, তাদের দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। একটু জোরে কয়। আল্লাহর বান্দা একবার দুইবার নয়, জীবনে 50 বার হজ করেছে। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? 50 বার হজ করেছে। কাবা শরীফের দরজার কাছে যখন হাত যায়, কাবা শরীফের আস্তে থেকে ইলহামের মাধ্যমে আওয়াজ আসে, এ কপাল পোড়া, আমার মতো পবিত্র কাবা শরীফের দরজার মধ্যে তোর মতো নাপাক হাত যেন লাগাইস না। তোর নাপাক হাতের ছোঁয়া আমি কাবা শরীফ চাই না, দূর হয়ে যা, কাবা শরীফের এরিয়া থেকে চলে যা। আল্লাহর বান্দা যখনই কাবা শরীফের দরজায় হাত লাগাইতে চায়, তখনই কাবা শরীফ থেকে ইলহামের মাধ্যমে আওয়াজ আসে। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, জীবনে এতবার হজ করতে আসলাম,
যখনই কাবা শরীফের ওয়ালের কাছে যাই, মুলতাজামের কাছে যাই, তখনই আপনার কাবা শরীফ থেকে আওয়াজ আসে, কি অন্যায় করেছি, কি পাপ করেছি রে আল্লাহ। পাপ তার একটাই, পাপটার কথা আপনাদের কাছে বলবো, অন্যায় তার একটাই, এই যে হাত দিয়ে কাবা শরীফের দরজায় লাগাইতে চায়, এই হাত দিয়ে 50 বছর আগে তার জন্ম দুঃখিনী মাকে বেয়াদবি করে একটা থাপ্পড় মারছিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা রে, যে হাত দিয়ে বাবা মাকে আদর করা যায়, ভালোবাসা করা যায়, ওই হাত দিয়ে তোর বাবা মার মনে আঘাত দিয়েছিস, তোর হাত আমার পবিত্র কাবা শরীফে লাগাইস না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মাঝে মাঝে কথা বলবেন, একটু বলবো আপনাদের কাছে, সঙ্গীতটা শুনতে মজা লাগবে। আপনারা জোরে বলেন, সঙ্গীতটা বলবো। যারা যারা শুনতে চান আগে 2 হাত তুলে একটু আল্লাহু আকবার বলে দেখা। জোরে হাত নাড়া, একটা সরে শুভেচ্ছা আগে দেন, জোরে বলে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, তো আপনাদেরকেও বলতে হবে, বলেন, মজা পাবেন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। হীরা নাকি অনেক দামি, সারা ঘর করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আসল। হীরা নাকি অনেক দামি, সারা ঘর করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আসল। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। 2 হাত উঁচু করে আরেকবার আল্লাহু আকবার বলে, এইভাবে নারা দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো ভাই, এই যে মায়ের গজলটা গাইলাম, আপনাদের ভালো লাগলো না? মা তো মা, বাবা তো বাবা। পৃথিবীর কোন মানুষ যদি মায়ের জায়গায় বসতে চায় মায়ের মতো হবে? কথা বলেন না কেন ভাই? পৃথিবীর সব মানুষ যদি বাবার আসনে বসতে চায় বাবার মতো বাবা হবে? আল্লাহ, পৃথিবীর সব মানুষকে যদি বাবা বলে ডাকে আপনার বাবার মতো বাবার ভালোবাসা পাবেন না। পৃথিবীর সব মানুষকে যদি আম্মা আম্মা বলে ডাকেন, শাশুড়িকেও আম্মা বলে ডাকা যায়, তবে আপনারা জোরে বলেন, শাশুড়ির ডাকের মজা আর মায়ের ডাকের মজা কি এক হয়? জীবনে একবার যাদের মা বেঁচে আছে যাইয়া দেখেন, একটা বার বলেন, মুখ ভরে ডাকেন মা, মা গো মা, খালি ডাকবেন আর কোনো বলবেন না। মা বলবে কে রে ডাকিস? ও মা, মা বলেন না কেন? মা বলে ডাকেন তো। এটা মা যদি মা ডাকে মায়ের সামনে বলেন, মা বলবে আমার সন্তান এত বড় আলেম, এত বড় বক্তা, এত বড় ইঞ্জিনিয়ার, এখন আমাকে মা বলে ডাকে। মায়ের হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মা যদি ঠান্ডা হয়, মায়ের কলিজা যদি ঠান্ডা হয়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে। যুবক ভাইয়েরা, সকলকে আমি হাত ধরে অনুরোধ করে যাই, জীবনে যা করবি বাপ মায়ের বদদোয়া নিবি না। জীবনে কোনো জায়গায় সাকসেস হতে পারবি না। জীবনে যত বড় জায়গায় উঠতে চাও, বাবা মার দোয়া ছাড়া কোনো বিকল্প নাই। জোরে বলো ঠিক কিনা?
লিখে রাখো, কোনো উপায় নাই। এজন্য আজকের বক্তব্য এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা সমাজে অনেক মা বোন আছে, আমাদের সমাজে অনেক মা বোন আছে যারা সংসারের মধ্যে অশান্তি লাগিয়ে সন্তানকে, তার নিজের স্বামীকে ক্যাপচার করার জন্য বাবা মার বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়। কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরকম নারীদের কপালে ভালো আছে না খারাপ আছে? আমি তোমাদের সামনে লিখে দিয়ে দিলাম, স্টাম্প নিয়ে আসো, লিখে দেব যে সমস্ত মা বোনেরা তোমরা ষড়যন্ত্র করে নিজের সন্তান আর বাবা মার সম্পর্ক ছিন্ন করো, তোমার কপালেও এরকম একটা দুঃখ আছে সামনে। আসতে বলবেন না, একটু জোরে কন, জোরে কন। কপালে দুঃখ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবা মার সম্পর্ক নষ্ট করার অধিকার এই পৃথিবীতে কারো নাই, একমাত্র আল্লাহ পাক তার কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতগুলো যখন শুনবেন তো মজা লাগলে একটু আল্লাহু আকবার বলবেন, ঈমান তাজা হবে। আমিন কর। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। না, আরো মজা করতে হবে, আরো উচ্চ কণ্ঠে বলতে হবে। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা। সবাই পড়েন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যুবক ভাইরা, তোমাদের পা দুটো আগাই দাও। আমি তোমাদের পা দুটোর মধ্যে যদি হাত দেই, আমি আবুল কাশেম সরকারের ইজ্জত কমবে না। বলে যাই, সারা বাংলাদেশ ঘুরি রে, আমার কোনো যোগ্যতা নাই। টেকনাফ থেকে তেতুলিয়া আল্লাহ পাক সারা দেশ আমাকে ঘুরায়। বাংলাদেশে কোনো বক্তাদের এত মাহফিল নাই যত দাওয়াত আল্লাহ পাক আমাকে আনসিরিয়ালে দিয়েছেন। সারা বাংলাদেশে সিরিয়াল দিতে পারি না। আল্লাহ কত সম্মান বাংলাদেশের বড় বড় জায়গায়। হাটহাজারী মাদ্রাসায় আমাকে ভিআইপি মেহমানখানায় নেয়, পুটিয়া মাদ্রাসায় ভিআইপি মেহমানখানায় নেয়। বাংলাদেশের যেই দরজায় যাই সেই দরজায় আমাকে সম্মান দেয়। কারণটা কি জানো? আমার একটা মা আছে, মা। আমার বাবা নেই, আমার মা আছে। আমি যে বাংলাদেশের যেই জেলায় যাই আগে ফোনটা আমার মায়ের কাছে দিই, আম্মা আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যাচ্ছি চলে। আমার মায়ের দোয়া, আল্লাহর কসম করে বলি, আমার মায়ের দোয়া আল্লাহ এমন জায়গায় আমাকে পৌঁছাইছে, আমি জীবনে যেই জায়গায় পৌঁছতে চাই নাই আল্লাহ তার থেকে বড় দামি জায়গায় পৌঁছাইছে। আমিন কর। জীবনের যেই জায়গায় আমার যাওয়ার কোনোদিন স্বপ্নেও লাগে নাই সেই জায়গায় আল্লাহ আমাকে পৌঁছাইছে। কারণটা কি জানো? মায়ের দোয়া, বাবার দোয়া। যুবক ভাইয়েরা, ওলামায়ে কেরাম, তালবে ইলম বাবারা, তোমাদের কাছে অনুরোধ করে যাই, জীবনে মক্কা মদিনা যাওয়াটাও তোমাদের বাবা মার দোয়ার দরকার। যারা পৃথিবীতে বাবা মাকে খুশি করতে পারবে তাদের জীবনে একবার মক্কা মদিনার মেহমান আল্লাহ বানাবে। অনেক বড় বড় টাকাওয়ালা আছে, শিল্পপতি আছে, টাকার বস্তা আছে, মক্কা মদিনা যাইতে পারে না। তার কারণটা হলো বাবা মার অসন্তুষ্ট যার মধ্যে থাকবে আল্লাহ তাকে মক্কা মদিনায় নিবে না। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলে। খবরদার,
তোমাদের কাছে আমার অনুরোধ, আমরা তো তোমাদের জায়গার বক্তা, তোমাদের সঙ্গে আমাদের 24 ঘন্টা দেখা হয়। এই জন্য তোমাদের কাছে আমার প্রাণের দাবি, কোনোদিন বাবা মার মনে কষ্ট দেব না। আমিন বলে। কেউ কোনোদিন কষ্ট দেব না। আমরা যত বড় অপরাধী হই না কেন, মায়ের সামনে যাইয়া দাঁড়াবা, বাবার সামনে যাইয়া দাঁড়াইয়া, বাবার দরজায় যাইয়া দাঁড়াইয়া বলবে, আব্বা আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, মাফ করে দেন। এমন কোন বাপ মা নাই যে তোমাকে ক্ষমা না করে দিতে পারে। ঠিক কিনা বলেন? এই যে কিছুদিন আগে একটা ফেসবুকে ভাইরাল দেখলাম, ইন্টারনেটে একটা খবর দেখলাম, একটা সন্তান যুবক তার বাবাকে এমন জোরে একটা লাথি দিয়ে বিছনায় ফেলাই দিল। এগুলো ভাইরাল হয়ে যায়। বাংলাদেশের সকল প্রশাসনের কাছে আমাদের প্রাণের দাবি, যে সমস্ত বাংলাদেশের এরকম খারাপ সন্তানেরা, বেয়াদব জাহেলগুলো যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যেকটা অবাধ্য সন্তানগুলোকে, যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, এদেরকে ওয়াজ দিয়ে ঠিক করা যাবে না, এদেরকে পিটাইয়া ঠিক করতে হবে। যারা একমত হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। শরীরে কি রক্ত নাই আপনাদের? নাই? মহিলা হয়ে আসছেন তো একটু তাকবীরও দেন না কেন? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কি যে আপনারা পুরুষ মানুষ, আল্লাহু আকবার বললে কত মজা নিয়ে বলতে হয়। আমরা যখন ওই বঙ্গগুলোতে যাই, আমরা কথা বললে 2-1 ঘন্টা এইভাবে 2-4 মিনিট খালি তাকবীরের আওয়াজ চলে। আসলে আমাদের দিনাজপুরের এই দিকের রংপুর বিভাগীয় এই মানুষগুলো এখনো ইসলাম থেকে বহু দূরে আছে। ঠিক কিনা বলেন? ইমানের জজবায় নাই। যতই ঠিকঠাক করার না কর, আমি জানি, আমার অভিজ্ঞতায় বলছি, আমিন কর। তবে কিছুটা হচ্ছে, আল্লাহ যেন কবুল করেন। আমিন কর, জোরে বলেন আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কেন তুমি তোমার বাবা মার সঙ্গে অপমান এরকম নাই? জোরে বলেন, আরো জোরে কর। রহমাতুল লিল আলামিন বসা আছে নবীর একজন দলিল কদর সাহাবী, নাম তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। ভাইজান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন মুখটা মলিন করে আল্লাহ রাসূলের সামনে যায় দাঁড়িয়ে আছে। কেন হো আবু হুরায়রা, তোমার মনটা যেন বড়ই খারাপ। কি হয়েছে তোমার? আবু হুরায়রার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। আবু হুরায়রা কোনো কথা বলতে পারতেছে না। কি হয়েছে? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবার থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর সেই দিন থেকে আমার মা দুঃখিনী আমাকে আমার উপর নির্যাতন করে। এত নির্যাতন করে আমি সইতে পারি না। ওগো নবী, আমার মায়ের বিচার একটু করেন। রহমাতুল লিল আলামিন বসানোর থেকে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলে, এ আবু হুরায়রা, তোমার মা তোমাকে পিটাইছে, আমি বিশ্ব নবী তোমার মায়ের বিচার করার অধিকার রাখি না। আল্লাহু আকবার জোরে বলেন। আমি বিশ্ব নবী তোমার মাকে বিচার করার কাঠগড়ায় দাঁড় করার অধিকার আমার নাই। কারণ সেই মা তোমাকে 10 মাস পেটে নিয়ে বেড়াইছে, যেই মা তোমাকে 2 থেকে 2.5 বছর বুকের দুধ খাওয়াইয়া মানুষ করাইছে রে আবু হুরায়রা, এই মায়ের বিচার করার অধিকার আমার নাই। তবে তোর মায়ের বিচার না করে তোর মায়ের জন্য আমি একটু দোয়া করতে পারি। আপনারা জোরে বলেন ভাইয়েরা, আল্লাহর নবীর পাক জবানের দোয়ার পাওয়ার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? একটা কথা বলে নাই, নবীদের জবান পাক। নবীরা যদি যেই দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওই যে মুসা নবীর জামানায়, আল্লাহর পয়গম্বরের মুসা নবীর জামানায় এক যুবক এসে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার মাটা বড় অসুস্থ, একটু দোয়া করে দেন, আমার মাটা যেন একটু শান্তিতে থাকে। আল্লাহর পয়গম্বর দোয়া করছে, ওগো আল্লাহ, মুসা নবীর পাক জবান দোয়া করে বসছে, আল্লাহ, আল্লাহ, এই যুবকটা তার মায়ের সুখের জন্য দোয়া চাইছে, তার মাকে একটু সুখে দিয়ে দাও, শান্তি দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর একটু দোয়া করছে, মুসা নবীর মুখের পাওয়ার তো একটু বেশি, সুবহানাল্লাহ জোরে কর। এমনি নবীদের জবান পাক দোয়া করতে গিয়ে এমন দোয়া আল্লাহর দরবারে করছে। সন্ধ্যাবেলায় যুবকটা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, জোহরের সময় আমার মায়ের জন্য দোয়া চাইলাম, সুখের জন্য, শান্তির জন্য। এমন দোয়া করছেন, আমার মা
আপনার দোয়ার বরকতে মারা গেছে, আমার মা আর দুনিয়াতে নাই। আপনি কেমন দোয়া করলেন? আমার মায়ের সুস্থতার জন্য দোয়া চাইলাম, সুখের জন্য দোয়া চাইলাম, শান্তির জন্য দোয়া চাইলাম। এমন দোয়া করছেন, আমার মা যাইয়া দেখি ঘরে মরে আছে। কি দোয়া করলেন? আল্লাহর পয়গম্বর মুসা নবী আবার তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, তার মার জন্য দোয়া করছি, তার মা দুনিয়া থেকে চলে গেছে, আমাকে দায়ী করতেছে। আল্লাহ ফেরেশতা জিবরাইল পাঠাই দিয়া মুসা নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, যখনই তুমি তার মায়ের সুখ আর শান্তির জন্য দোয়া চাইছো, আমি তোমার দোয়াটাকে এমন ভাবে কবুল করেছি, তার মা দুনিয়াতে জীবিত থাকলে হয়তো অল্প শান্তি হবে না, না না, মৃত্যু নামের যন্ত্রণা দিয়া, মৃত্যু দিয়ে এসে আমি তোমার মুখের বরকতের দোয়ার ওসিলায় চির সুখের জায়গা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়েছি। জোরে বলা যায় না আল্লাহু আকবার? আমার ভাইজান, আমার বন্ধুগণ, নবীদের পাক জবানের দোয়া বড় দামি দোয়া। নবী দোয়া করেছেন, ওগো আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনার দরবারে যদি আপনার দরবারে যদি হেদায়েত থাকে একটু দিয়ে দেন। আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকিয়ে দোয়া করে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো খালি বাড়িতে দৌড়ায়, খালি দৌড়ায়, এমন দৌড়ায় লোকেরা ডাক দিয়ে বলে, একজন ভদ্র নম্র সাহাবী, জীবনেও কোনোদিন অশৃঙ্খল দেখি নাই, এমন করে দৌড়ায় কেন? পিছন থেকে কয়েকজন সাহাবী তাকে পিছন দিক থেকে টেনে ধরেছে, ডাক দিয়ে বলে, ভাইজান, এত জোরে দৌড়াও কেন? বলে, ভাইজান, আমার পাঞ্জাবিটা ছেড়ে দাও। কেন? বলে, আমি দৌড়াইয়া আমি প্রমাণ করতে চাই আমি আবু হুরায়রা দৌড়াইয়া আমি বাড়িতে পৌঁছতে পারি নাকি তার আগে বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে। জোরে হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, এইভাবে নারা দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কিতাবের মধ্যে আসছে, আমি দৌড় দিয়ে বাড়িতে যাইয়া আমার বাড়ির নিজের দরজায় যাইয়া লক করতেছি, ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে কে? মা, আমি তোমার সন্তান, কলিজার টুকরো আবু হুরায়রা। জোরে কোন? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আমার মায়ের একটা কণ্ঠের আওয়াজে বুঝতে পেরেছি, মনে হয় আমার আগে আমার নবীর দোয়া আমার ঘরের ভিতরে ঢুকে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে আমার জন্য দরজা খুলে দিল। শীতের রাত, ঠান্ডার রাত, এত শীতের রাত্রে গভীর রজনীতে আমার বায়ের বুড়ো মানুষ, চুল পাকা চুল থেকে দরদর করে পানির ফোঁটা পড়তেছে। আমি ডাক দিয়ে বললাম, মা, এত রাত্রে আপনি কি গোসল করেছেন? আপনার মাথা থেকে চুলের পানি পড়তেছে। আবু হুরায়রার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, আমি গতকালকে তোমাকে না বুঝে মারছি, পিটাইছি। তুমি যেই মুহাম্মাদের দরবারে যাইয়া সময় দাও, যার কালেমা পড়ে মুসলমান হয়েছো, যার কারণে তোমার উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। কি যেন হইছে বাবা, আমার কয়েক ঘন্টা থেকে ভালো লাগতেছে না, খালি বারবার তোমার দিকে তাকাইতে মন চাচ্ছে। একটু গোসল করে নিলাম, আমি আর নাপাক নাই। যখনই গোসল করে নিলাম তখনই মনে মনে ভাবছি, আমার সন্তান ঘরে কখন আসবে? আসা মাত্র আমার সন্তানের কাছে ক্ষমা চাইয়া আমি বিশ্ব নবীর দরবারে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাবা, আমি গোসল করেছি রে বাবা, আমি পাক হয়ে গেছি, কারণ আমি জানি নাপাক অবস্থায় আল্লাহ রসুলের দরবারে যাওয়া যায় না, নাপাক অবস্থায় কোরআনের ধারে যাওয়া যায় না, নাপাক অবস্থায় আল্লাহর কোরআন পড়া যায় না। ও আবু হুরায়রা, আমি পাক হয়েছি, জলদি করে বিশ্ব নবীর দরবারে আমাকে নিয়ে যাও, আর আমি মধুর কালেমাটুকু আমাকে পড়াইয়া দাও। আশহাদু আল্লা ইলাহা, বলেন, ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, জোরে কর, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, তাহলে বুঝে নেন, নবীদের পর্যন্ত তাদের বাবা মার বিচার করার ক্ষমতা রাখে না। তাহলে তোমার আমার মতো বিচারক, তোমার আমার মতো সমাজের বড় মাতাব্বর, তুমি তোমার সন্তানের পক্ষ নাও, বাবা মার বিপক্ষে দাঁড়াও। তুমি কয় নম্বরের বিচারক হইছো? দেখা হবে হাসরের ময়দানে।
জোরে বলেন, জোরে বলেন। বাংলাদেশে বহুত গ্রামের বিচারক আছে, সন্তানের টাকা পয়সার ক্ষমতায় বাবা মার পক্ষে বিপক্ষে চলে যায়, অথচ আল্লাহর নবী, আল্লাহর পরে যার সম্মান আর ইজ্জত, আবু হুরায়রা মায়ের বিচার দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা মুখে লাগাম লাগিয়ে কথা বলো, আমি বিশ্ব নবী তোমার মায়ের বিচার করার অধিকার রাখি না। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে কত মর্যাদা আল্লাহ দিয়েছে। সেই মাকে নিয়ে ষড়যন্ত্র করো, সেই মাকে নিয়ে বেয়াদবি করো, সেই বাবার মনে কষ্ট দাও না, দিও না। কপাল নষ্ট হয়ে যাবে, কপাল খারাপ হয়ে যাবে, ভাগ্য নষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক কেনা, আরো জোরে বলেন ঠিক কেনা। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এটা আমি অনুরোধ করে যাই, জীবনে আর কোনোদিন বাবা মার মনে কষ্ট দেব? আরো জোরে বলেন, দেব? আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি, মাদ্রাসায় যারা পড়ি, তোমাদের একটা পূর্বের ইতিহাস আমি বলে যাই। আমরাও তো ছাত্র ছিলাম, আমরাও তো ছাত্র ছিলাম, তোমরাও ছাত্র। যখন মাদ্রাসা ছুটি হয়, কি আনন্দ আমাদের, কি আনন্দ যে আমি মায়ের বাড়িতে যাব, বাবার বাড়িতে যাব, কি আনন্দ। গাড়ির মধ্যে 2-1 কিলোমিটার ফাঁকা জায়গা থেকে দেখি আমার গাড়ি যাবে, আমার বাড়ি যাবে, আমি বাড়িতে যাব, আমার মা দুঃখিনী আমার রাস্তার দিকে তাকাই আছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার দিকে তাকাই আছে। বিদেশ থেকে যদি কোনো ছেলে যদি বাহিরে আসে, বাড়িতে আসে, সবাই ব্যাগের দিকে তাকায়, পকেটের দিকে তাকায়, আমার জন্য কি নিয়ে আসছে, আমার জন্য কি নিয়ে আসছে। একমাত্র তোমার নিঃস্বার্থ ভালোবাসার মা তোমার পকেটের দিকে তাকায় না, তোমার ব্যাগের দিকে তাকায় না, সন্তানের মুখের দিকে চাইয়া দেখে থাকে আর ডাক দিয়ে বলে, বাবা রে, কতদিন থেকে তোর মুখটা আমি দেখি না, তোর পূর্ণিমার চাঁদের মতো মুখটা আমি দেখি না। সন্তান ডাক দিয়ে বলে, মা, এতদিন পর আমারে দেখলা, তুমি কেন কান্দো? ডাক দিয়ে বলে, বেটারে, এটা আনন্দের চোখের পানি, এটা দুঃখের চোখের পানি না। আবার যখন আমি যেই দিন মাদ্রাসা খুলবে, তার একদিন আগ থেকে আমার মা দুঃখিনী কি যেন গুনগুন গুনগুন করে, কি যেন গুনগুন করে। তোমার ব্যাগটা, তোমার লাগেজটা তোমাকে বাঁধতে হবে এই চিন্তা করা লাগে না। যাদের মা দুঃখিনী বেঁচে আছে, তোমার ব্যাগটা সাজিয়ে গুজিয়ে তোমার মা দুঃখিনী দেয়। ভাইজান, আমার বন্ধুগণ, আমার জীবনে একটা দামি মহিলার আমি কবর জিয়ারত করেছি, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করেছি। ওই যে কুমিল্লা জেলা 14 গ্রাম থানা, ওই জায়গায় কুমিল্লা জেলায় 14 গ্রাম থানায় আমি একটা মাহফিল করতে গিয়েছিলাম গত 1 বছর আগে। ওই মাহফিল করতে গিয়ে ওখানকার একজন আলেম ডাক দিয়ে বলে, মাওলানা, আপনি কি এই কবর একটা জিয়ারত করবেন? বলে হ্যাঁ। বলে একজন মহিলার কবর জিয়ারত করতে যাইবেন? চলেন। মহিলার কবরের পাশে দাঁড়িয়ে যখন আমি সালাম দিয়ে দোয়া পড়তে শুরু করলাম, মনে হচ্ছিল কে যেন আমার শরীরের মধ্যে পাখার বাতাস করতেছিল। সেটা শরীরটা শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। এত শান্তি কেন পাচ্ছি? মুনাজাতের পরে, দোয়ার পরে ডাক দিয়ে বলে, মাওলানা, যেই কবরটা আপনি জিয়ারত করলেন, এই কবরটা যেমন তেমন মহিলার কবর নয়, ইনি বাংলাদেশের একজন সুনামধন্য আলেমের মা। শুধু আলেম নয়, 4জন হক্কানি আলেম। এমন একজন মায়ের কবর আপনি জিয়ারত করলেন। যারা যারা শুনতে চান 2 হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখান। এইভাবে নারা দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা রে, আমার পর্দার ভিতরে মা বোনেরা, শুনে নাও, শুনে নাও, জান্নাতি মহিলার কবর জিয়ারত করতে কি মজা, কি শান্তি পাওয়া যায়। আল্লাহর ওলিদের কবরের মধ্যে যখন যাবেন, কেমন যেন শান্তি পাওয়া যায়। এ হাজী বাবারা, যারা মক্কা মদিনায় গেছো, যখন আল্লাহ রসুলের রওজার পাশে দাঁড়ায়, কোনো হাজী নাই তার চোখ থেকে পানি পড়ে না। মদিনায় যাওয়ার অন্যতম আনন্দ হচ্ছে রসুলের রওজা মোবারক দেখা। রসুলের রওজা মোবারক দেখলে যে কি আনন্দ পাওয়া যায়, এটা ওই হাজী ছাড়া বলতে পারে না। ঠিক কিনা বলে? 2012 সালে প্রথম পহেলা হজ যখন আমি করতে যাই,
তো আমি মদিনায় যাওয়ার পরে আমি লাগেজটা আগে বাড়ি বাহির থেকে একে নিক্ষেপ করে দিয়েছি ঘরের ভিতরে। ডাক দিয়ে বলছি, ভাই আমার ঘরের ভিতরে ঢুকবো না, আমার বিল্ডিং এর দেখার দরকার না, আমি মদিনার রওজায় যাবো আগে। তো আমার সঙ্গে একজন একেবারে মুরব্বী মানুষ, একে শরীর অচল। আমি নিজে বললাম, চাচা আপনি সুস্থ, আপনি একটু রেস্ট করেন, আমরা যুবক মানুষ আগে রওজা জিয়ারত করে আসি, সালাম দিয়ে আসি, তারপরে রাস্তাঘাট দেখে আপনাকে পরে নিয়ে যাব। এভাবে হাতটা চিবি ধরছে, বাবা আল্লাহর রাস্তায় তোর কাছে মাপ চাই, তুই নিয়ে গেলে আমাকেও যা, আমিও যাব তোর সঙ্গে। সুবহানাল্লাহ কর। আমার ভাইজান বাস্তব কথা বলছি, লোকটা হাত ধরলো, চিন্তা করলাম মুরব্বী মানুষ হাত ধরলো, চলেন। এসে দেখি রওজা মোবারকের দরজা আর কিছুক্ষণ পরে খুলবে, হাজার হাজার মানুষ সিরিয়াল নিয়ে আসে, এতটুকু দরজা ফাঁকা, এতটুকু অল্প চিকো, এই 2-3টা লোক একসঙ্গে যেতে পারবে এরকম জায়গা, আর লক্ষ লক্ষ মানুষের সেখানে সমাগম। আল্লাহু আকবার জোরে কর। হাজিকে ডাক দিয়ে বললাম, আপনি আমাকে পিছনে চিপে ধরে থাকেন, মুরব্বী মানুষ, এত চাপ, চাপের মধ্যে অনেক হাজিরা মারাও যায়। আমি ডাক দিয়ে বললাম, আপনি চিপে ধরে থাকেন। চলে গেলাম মদিনার রওজার কাছে। সিরিয়ালে 4টা কবর আছে। প্রথম যে কবরটা, এই কবরটা এখনো ফাঁকা আছে। দ্বিতীয় যে কবরটা, এই কবরটাই হচ্ছেন আপনার আমার দোজাহারের নবী। তৃতীয় যেই কবরটা, রাসূলের প্রিয়তম বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চতুর্থ নাম্বার যে কবরটা, এই কবরটার নামে হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। আমি একটা গজল মুখস্থ করে গেছি বাংলাদেশ থেকে। আমি চিন্তা করেছি এই গজলটা আমি মদিনার রওজায় যেয়ে গাইবো। সুবহানাল্লাহ। আবার জীবনের এই গজলটা আমি ওখানে গাইবো। বাংলাদেশ থেকে অনেকটা কষ্ট করে গজলটা মুখস্থ করেছি। এই গজলটাকে আপনাদের সামনে গাইবো, জোরে বলেন গাইবো। যারা যারা শুনতে চান হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা, জোরে বলেন আল্লাহু আকবার। দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। হে মুসলমান ভাইরা, অনেক সময় আমার হাতে নাই, বারায় 11টা পেজে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে বলি রে বাবা, এই বুড়ো মানুষটা আমাকে জড়াইয়া ধরছে, রাসূলের রওজার কাছে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না আরম্ভ হয়ে গেল, চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে। যখন সালাম দেওয়ার পর একটু দূরে গেলাম, যাইয়া দেখি আমার লোকটা কই, একটু পরে যাইয়া দেখি লোকটা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। লোকটার হুঁশ নাই, মানুষের চাপের আঘাতে লোকটা বেহুশ। কিছু পানি নিয়ে লোকটার শরীরের মধ্যে ছিটাইয়া দেওয়ার পর লোকটার হুঁশ হয়ে গেল। লোকটা ডাক দিয়ে বলে, বাবা আপনি এত বড় ক্লান্ত শরীর নিয়ে রিস্ক নিয়ে কেন রাসূলের রওজায় এসে হাজির হয়ে গেলেন? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমি রাসূলের রওজাটা খালি একবার দেখেছি, দেখার পরে আমার আর হুঁশ ছিল না, আমি বেহুশ হয়ে পড়ে গেছি।